ডিয়ার স্টুডেন্টস, সহজ ই স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে ইংলিশ ক্লাস, তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 13। আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা আলোচনা করব সেখানে আজকে আমরা এরপরে আমরা আরেকটা প্র্যাকটিস সেট আলোচনা করব এবং তারপরের থেকে আমরা একটু ডেসক্রিপটিভ ক্লাস করব, ঠিক আছে? নেক্সট দিনকে আমরা নাউন বা প্রোনাউন কিছু একটা আলোচনা করব। ওকে, চলো। আচ্ছা দেখো, অ্যাস্ট্রোনমি মিনস দ্য স্টাডি অফ, অর্থাৎ অ্যাস্ট্রোনমিটা কি নিয়ে স্টাডি করে? মুন, স্টার্স, স্কাই নাকি সান? এটা আমাদের বিষয়। তো মূলত অ্যাস্ট্রোনমি নক্ষত্র বা যেটাকে আমরা বলি স্টার্স বলি, তো সেটা নিয়ে স্টাডি করে, ঠিক আছে? কখনোই মুন বা সান হবে না, স্টার্স নিয়ে অ্যাস্ট্রোনমি স্টাডি করে থাকে। তাই জন্য এক্ষেত্রে উত্তর হবে 1B। ওকে, এক একটা আনসার হবে বি। নেক্সট হচ্ছে অরাল। অ্যাকচুয়ালি অরাল মিনস কি? এটা হচ্ছে, দেখো, যে রিলেটিং টু দা, আচ্ছা এটা হবে, এখানে এটা কিন্তু সি নয়, হ্যাঁ এটা হচ্ছে ইয়ার হবে, ইয়ার হবে। অরাল মিনস হচ্ছে কার সঙ্গে সম্পর্কিত? কানের সঙ্গে, চোখের সঙ্গে, এয়ার বাতাসের সঙ্গে, আর একটা হচ্ছে যে ওয়াটারের সঙ্গে, ঠিক আছে? ওয়াটার হবে, এটা ওয়াটার। তাহলে দেখো, অরাল মিনস হচ্ছে সেটা হলো ইয়ার বা কানের সঙ্গে সম্পর্কিত, তাই দুয়েরটা হলো এ। এই ধরনের কোয়েশ্চেন এখন আসতেই পারে, তোমাদের সিনোনিমসেও এই ধরনের প্রশ্ন আসতে পারে, ভোক্যাবসে, এবং যেহেতু ভোক্যাবস থেকে তোমাদের প্রশ্ন আসার চান্সেস অনেক বেশি, আর যে কোনো ভাষার ক্ষেত্রেই বলো, শব্দের তো কোনো শেষ নেই, ঠিক আছে? আমরা যত বেশি প্র্যাকটিস করব আমরা ততটাই জানবো। আমরা কিন্তু কখনোই এমনটা হতে পারে না যে একটা আমি এই বলে দিলাম যে এইগুলোই পরীক্ষায় আসবে, এটা কোনোদিন হতে পারে না। কান সংক্রান্ত, শ্রবণেন্দ্রিয় সংক্রান্ত বিষয়টাই হচ্ছে অরাল, যেটাকে আমরা বলে থাকি। পরেরটা দেখো, বলছে এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দা। একজন চালাক ব্যক্তি তার পরিবারের যা কিছু আমরা বলে থাকি কেচ্ছা বা কেলেঙ্কারি, যাই বলো না কেন, কোনো গোপন জিনিস, সেটা সে কি করে? সেটা মূলত লুকিয়ে রাখে কোথায়? গ্রাউন্ড, ফ্লোর, কার্পেট। আন্ডার দা আমরা সবসময় এটা একটা ইডিয়ামস হিসেবে বলে থাকি, ইডিয়ামস হিসেবে এটাকে আমরা ব্যাখ্যা করি, যেটা হচ্ছে কার্পেট, আন্ডার দ্য কার্পেট, ঠিক আছে? এটা হলো একটা ইডিয়ামস যেটাকে আমরা বলে থাকি কোনো কিছু লুকিয়ে রাখা, সিক্রেট বিষয় আর কি, ঠিক আছে? তো এটাকে আমরা বলে থাকছি কার্পেট। আচ্ছা, তাহলে এক্ষেত্রে উত্তর হবে সি। 3 আনসার হলো সি, খেয়াল রেখো, নাম্বার 3 আনসার হচ্ছে সি। চলো নেক্সট। আচ্ছা, একজন পিগিওলিস্ট যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? তিনি কি করেন? তিনি হচ্ছেন বক্সার, তিনি হচ্ছেন সুইমার, তিনি হচ্ছেন তিনি হচ্ছেন একজন অ্যাথলিট, আর এছাড়া আরেকটা কি, আরেকটা বলেছে ওয়েট লিফটিং যারা করে, মানে ওয়েট চাকায় যারা। এখানে কোনটা? আচ্ছা, পিউগিলিস্ট যেটা বলা হয় সেটা মূলত একজন বক্সারকে বলা হয়, ঠিক আছে? যিনি যিনি হচ্ছেন মুষ্টিযোদ্ধা, বক্সার, যেটাকে আমরা বাংলায় বলি মুষ্টিযোদ্ধা। সুইমার যে সাঁতার কাটে, অ্যাথলিট যে দৌড়ায়, আর ওয়েট লিফটিং করে যে ওয়েট চাগায়, তাকে আমরা বলে থাকি। আচ্ছা, তোমাদের ম্যাথসের নতুন ব্যাচ অলরেডি স্টার্ট হচ্ছে খুব শিগগিরই। তো যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে চাইছো, ₹499 অনলি 3 মান্থসের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো। এই ক্লাসের সামনে তোমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম আছে, সেখানে ম্যাথস খুবই গুরুত্বপূর্ণ। যে অ্যারিথমেটিক পোর্শন যে রয়েছে, সেই অ্যারিথমেটিক পোর্শনের থেকে প্রশ্ন তোমাদেরকে এখানে দেওয়া হবে। 3 মান্থসের যে ব্যাচ আসছে সেখানে অ্যারিথমেটিক করানো হবে এবং তোমাদের যে বেসিক মেনসুরেশন পোর্শনটা থাকে সেটা করানো হবে। ওকে, চলো। অবশ্যই যারা ক্লাস জয়েন করতে চাইছো তারা জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো, 8348817027 এই নাম্বার।
পরেরটা দেখো, হাইক ইন অয়েল প্রাইস, তেলের দাম ক্রমশ বাড়ছে। মে মার দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড, যেটা কি করছে, এই যে তেলের দাম সর্বত্র বাড়ছে, যেটা কি করছে, মূলত আমরা বলতে পারি যে এটা একটা অনিষ্ট করছে, একটা ক্ষতি করছে, ঠিক আছে। এই যে অনিষ্ট করছে বা ক্ষতি করছে, এটা আমরা বলতে পারি। তো এক্ষেত্রে কোন ওয়ার্ডটা পারফেক্ট হবে বলে তোমাদের মনে হচ্ছে? এক্ষেত্রে কোন ওয়ার্ডটা পারফেক্ট হবে বলে তোমাদের মনে হচ্ছে? একটা যে হারনেস, আচ্ছা, একটা হচ্ছে হেল্প, একটা হচ্ছে বেটার, একটা হচ্ছে ওরসিন, শোচনীয় যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। এক্ষেত্রে হলো এই যে মার শব্দটা দেখছো, খেয়াল রাখো, দেখো এই এর মিনিং হচ্ছে অনিষ্ট করা বা ক্ষতি করা বা ক্ষতি হচ্ছে। আর এখানে দেখো ওরসিন, এটাও হচ্ছে খারাপ অর্থে ব্যবহার হচ্ছে, অর্থাৎ খারাপ করা বা শোচনীয় যেটাকে আমরা বলে থাকি। তাই জন্য এর উত্তর হবে ডি। 5 আনসার হবে ডি। দুটোই দেখো সিমিলার ওয়ার্ড, ঠিক আছে। তেলের দাম বাড়ছে, যেটা ভবিষ্যতে ব্যবসার জন্য, ব্যবসার ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, সেই জন্য এই শব্দটা ইউজ হয়েছে। আচ্ছা, পরেরটা দেখো, ল্যাক্রিমস নেচার মিন্স কি ধরনের? এটা হচ্ছে প্রন টু অ্যাঙ্গার, লেথার্জিক যেটাকে আমরা বলে থাকি, লেথার্জিক যেটাকে আমরা বলি খুব অলস, প্রন টু টিয়ার, আর এনার্জেটিক, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে কি বলা হয়েছে দেখো, এই যে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এটা মানে হচ্ছে কান্না, কেউ কাঁদছে, ঠিক আছে। ল্যাক্রিমস নেচার মানে কেউ খুব কাঁদুনে, আমরা বলি না প্রন টু টিয়ার, যার কাঁদাটা স্বভাব, যার ছিচ কাঁদুনে টাইপের যেটাকে আমরা বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আনসার হবে সি। 6 আনসার হচ্ছে সি, ছিচ কাঁদুনে, যার কান্নার হচ্ছে স্বভাব, ছিচ কাঁদুনে, ছিচ কাঁদুনে যেটাকে বলা হয়, ঠিক আছে। টিয়ারফুল এইগুলোকে বলা হয় যে কাঁদে। নেক্সট দেখো, এ গর্নেট, গরমিট লাভস, ঠিক আছে। আ গরমিট লাভস, গরমিট মিন্স হচ্ছে যে যে খাবার খেতে ভালোবাসে, ঠিক আছে। যে খাবার খেতে ভালোবাসে তাকে আমরা বলে থাকি গরমিট, যে ভোজন বিলাসী ব্যক্তি, ঠিক আছে। খাবার খেতে, খাইয়ে লোক, এটাকে আরেকটা বলা হয়। তাহলে এক্ষেত্রে আনসার হবে কি, ফ্যাশন, অ্যাকশন, ফুড আর ফিল্মস। সে কি ভালোবাসে? খেতে, ফুড। তাহলে 7 আনসার হবে সি। ওকে। এই এই গরমিট শব্দটার আরেকটা খুব শব্দ আছে, সেটা হচ্ছে গ্লুটন, গ্লুটন, ওকে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে হি সিম্প্যাথেসাইজড, যেটাকে আমরা বলে থাকি, সিম্প্যাথি থেকে এসেছে। হিম ইন হিজ বেরিভমেন্ট যেটাকে বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে এখানে দেখো ইন ফর প্রিপোজিশন কোনটা হবে? এখানে বসবে তোমার সিম্প্যাথেসাইজড এর পরে, এই জায়গায়, ওকে। সিম্প্যাথেসাইজড এর পরে এখানে বসবে, কি বসবে? সিম্প্যাথেসাইজড এর পর অলওয়েজ যেটা বসে, এখানে বলেছে ইন, ইন কখনোই ইন বসে, আর হচ্ছে ফর হচ্ছে, আর উইথ আছে, আর বাই আছে, তাই তো। এখানে সিম্প্যাথেসাইজড এর পর অলওয়েজ উইথ হয়, ওকে। উইথ বসবে অলওয়েজ, এটা খেয়াল রাখতে হবে। উইথ আনসার হবে। 8এরটা হলো সি, খেয়াল রাখবে। পরেরটা, আচ্ছা, পরেরটা বলার আগে একটা জিনিস বলবো। এক্ষেত্রে যেটা হচ্ছে পঞ্চায়েতের জন্য যে বাংলা পিডিএফ পাওয়া যাচ্ছে, সেটা এই মুহূর্তে 49 থেকে 99 করা হয়েছে, ঠিক আছে। 49 থেকে 99 করা হয়েছে। তোমরা যারা নিতে চাও তারা এখনই নিয়ে নাও,
যারা নিতে চাইছো খুব খুব তাড়াতাড়ি তোমাদের তোমার কি বলে অবশ্যই নোটিফিকেশন চলে আসবে। তো সেই জন্য যেটাকে আমরা বলবো অবশ্যই তোমরা কালেক্ট করো অনলি 99 দিয়ে। যারা নিতে চাও তারা 8348817027 এই নাম্বারে ফোন পে রয়েছে, এই নাম্বারে তোমরা ফোন পে করে দিতে পারো। ওকে, চলো করে নোটসটা কালেক্ট করে নাও। আচ্ছা, একটা জিনিস বলবো, তোমরা হয়তো আগের কোয়েশ্চেনে জানতে চাইবে, সিম্প্যাথাসাইজড কাউকে সান্ত্বনা দেওয়া, আর ওই বেরিভমেন্ট শব্দটার অর্থ হচ্ছে যে যদি আমরা কেউ ধরো কারোর প্রিয়জনের মৃত্যু হয়েছে তখন তাকে সান্ত্বনা দেওয়ার যে জায়গাটা সেটাকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট নাম্বার 9, যেটাকে আমরা বলছি টর্টিউয়াস। ঠিক আছে, এর মিনস হচ্ছে টর্চার। আমরা হয়তো সবাই ভাববো যেটা টর্চার থেকে এসছে। টার্ন আর হচ্ছে তোমার ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস, আর একটা হচ্ছে টর্চুরাস। টর্টিউয়াস থেকে টর্চার, টার্ন, ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্ন, আর একটা হচ্ছে টর্চার্স। ঠিক আছে, টর্টিউরাস। ঠিক আছে, আর একটা হচ্ছে টর্টিউরাস। আচ্ছা আচ্ছা, দেখো এখানে যেটা আনসার হবে, শব্দটা কিন্তু দেখতে পেয়েছো দুটোর মধ্যে তফাৎ আছে। 9 যেটা তোমাদের অপশনে দেওয়া আছে টর্টিউয়াস, এই শব্দটা আলাদা। টর্টিউয়াস মিনস হচ্ছে আমরা যখন কাউকে বলি কেউ খুব কুটিল, কুটিল মনস্ক, তাকে বলা হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ কোনটা হবে? এখানে হবে যে ফুল অফ টুইস্ট, যার মনটা খুব কমপ্লেক্স, যে খুব বেঁকানো। টুইস্ট যার আগাগোড়া সে একটা মানে তাকে আগে থেকে বোঝানো যায় না। টুইস্ট মানে আমরা সেটা সবসময় শেষেই দেখি, চমক। অ্যান্ড টার্নস সবসময় ঘুরে যেতে পারে। তাহলে অসরল, কুটিল, এই পেঁচালো, এই ধরনের মানুষগুলোকে টর্টিউয়াস বলা হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 9C আনসার হবে। নেক্সট দেখো হোল্ড ফায়ার। হোল্ড ফায়ার এটা হলো একটা ইডিয়ামস। হোল্ড ফায়ার, হোল্ড ফায়ার মানে টু ডিলে ডুইং সামথিং, কোনো কিছু করতে দেরি করা। ক্যাচ ফায়ার, প্রিভেন্ট ফায়ার, তুমি আগুনটা নিভিয়ে দিচ্ছ। ম্যাগনিফাইং যেটাকে আমরা বলি চৌম্বকত্ব যেটাকে বলি। ঠিক আছে না, হোল্ড ফায়ার মিনস হচ্ছে দেরি করা। হোল্ড ফায়ার মিনস হলো দেখো দেরি করা, আমি বলে দিয়েছি। তার মানে টু ডিলে ডুইং সামথিং, তুমি কোনো কাজ করতে দেরি করছো সেটা। 10A হলো আনসার হবে। 10A আনসার। ঠিক আছে, 10A হচ্ছে আনসার হবে। চলো নেক্সট, এবার বলছে রিগিসাইড কথার অর্থ কি? আচ্ছা, রিগিসাইড কথার অর্থ হচ্ছে রাজাকে হত্যা করা, মার্ডার অফ এ কিং। ঠিক আছে, ফাদার বাবাকে হত্যা করা হচ্ছে প্যাট্রিসাইড, আর রাজাকে হত্যা করা হচ্ছে রিগিসাইড। ঠিক আছে, আর মার্ডার অফ এ তোমার কি বলে ব্রাদার, যেটা যেটা বলছে যে হ্যাঁ যেটা বলছিলাম, যেটা হচ্ছে যে মার্ডার অফ এ ব্রাদার যেটা বলছে সেটা হচ্ছে ফ্যাট্রিসাইড হবে। ফ্যাট্রিসাইড, তাহলে ফাদার হলো প্যাট্রিসাইড, রাজা হচ্ছে রিগিসাইড যেটা আছে তোমাদের এখানে। আচ্ছা, এটা হবে ফ্যাট্রিসাইড। আর একটা হচ্ছে যে সিস্টার, সিস্টার হলো সরোসাইড। ঠিক আছে, যেটাকে আমরা বলছি। এক কথা এটাকে আমরা বলে থাকি সরোরিসাইড আর কি। এটা হলো সিস্টার।
রিগিসাইড হলে, সরোরিসাইড হচ্ছে তোমার সিস্টারকে বোঝাচ্ছে। প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড মাকে বোঝায়, প্যাট্রিসাইড ব্রাদার বোঝায়, সিস্টার হলে সরোরিসাইড বোঝায়। ঠিক আছে, রিগিসাইড, এটা খেয়াল রেখো। তাহলে এক্ষেত্রে আনসার যেটা হবে বলেই দিলাম, বি এরটা আনসার হবে। 11 বি আনসার হবে। রিগিসাইড হচ্ছে কিং, রাজাকে মারা। হি ট্রাইড বাই অল মিনস, বাই হুক অর বাই ক্রুক টু উইন দ্য কেস। এই যে অল মিনস, বাই হুক অর বাই ক্রুক, এটা একটা ইডিয়ামস। যেভাবেই হোক কেসটা জিতবে, যে কোনো প্রকারে। বাই এনি মিনস ফেয়ার অর ফাউল, যেটাকে আমরা বলে থাকি যে কোনো প্রকারে, সেখানে সৎ পথেও হতে পারে, অসৎ পথে, মানে যে কোনো পদ্ধতিতে হোক জিতবে। ঠিক আছে, সেটাকে আমরা বলি বাই হুক অর বাই ক্রুক। তাই এক্ষেত্রে আনসার হবে বাই এনি মিনস, যে কোনো প্রকারে। 12 আনসার হচ্ছে এ। এখানে দেখো বলেছে বাই মানি, মানি হবে না। বাই ম্যান পাওয়ার হবে না। বাই মাসল পাওয়ার, এটা হবে না। এটা হলো যে কোনো প্রকারে, এর বাংলাটা হলো যে কোনো প্রকারে। নেক্সট হলো শি ইজ প্রফিশিয়েন্ট ইন মিউজিক বাট ড্যাশ উইক। ঠিক আছে, বাট উইক, বাট ড্যাশ উইক হবে এখানে। ঠিক আছে, এটাই তোমাদের কাছ থেকে জানতে চেয়েছে। নাম্বার 13 দেখো, শি ইজ প্রফিশিয়েন্ট ইন মিউজিক বাট উইক, কি হবে? এ অপশন এতে বলছে ইন স্টাডি, অ্যাট লেসন্স, উইথ স্টাডি অ্যান্ড অন স্টাডি। একটা জিনিস খেয়াল রাখবে, যখনই আমরা এই উইক শব্দটা দেব, তার আগে এই যে ইন মিউজিক বলেছে, সিমিলারলি কোনো বিষয় হলে তার আগে ইন বসে। তো এটা স্টাডি, কোনো কাজ করছো, তার আগে ইন বসবে, ইন স্টাডি হবে এখানে। 13 আনসার হবে এ। ওকে, নেক্সট 14 হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্সেস বাই এনি ওয়ান অফ দ্য 4 অল্টারনেটিভস গিভেন বিলো। বলছে যে এই যে এখানে দেখো ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান, এই যে যেটা দিয়েছে না, এখানে হলো এই যে আউট অফ ফ্রাইং প্যান, এর অর্থটা তোমাকে বলতে হবে। অফ ফায়ার, আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার। হি চেঞ্জড হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার। মানে তুমি একটা খারাপ সিচুয়েশন থেকে বেরিয়েছো, বেরিয়ে তুমি আরো খারাপ সিচুয়েশনে গিয়ে পড়লে, এক্ষেত্রে আনসার হবে সেইটা। ঠিক আছে, আমি বাংলায় বোঝালাম যে একটা খারাপ সিচুয়েশন থেকে তুমি বেরিয়েছো, বেরিয়ে তুমি আবার একটা খারাপ থেকে আরো খারাপতর একটা সিচুয়েশনে গিয়ে পড়লে। তাহলে আগে লিখে দিই এখানে, যার অর্থ হচ্ছে খারাপ থেকে আরো খারাপ। তাহলে এখানে কি হবে? এখানে দেখো হ্যাপি উইথ দ্য জব, এটা তো হবে না। মিসফিট হবে না। ইন এ কন্ডিশন ফ্রম ব্যাড, ব্যাডটা ছিল খারাপ, তার থেকে ওর্স মানে আরো খারাপ। তাহলে এক্ষেত্রে আনসার হবে সি। আর লাকি ইন দ্য চয়েস, এটাও হবে না। 14 এর আনসার হচ্ছে সি। 14 নাম্বার 14 আনসার হচ্ছে সি। 15 দেখো, হি সাকসিডেড বাই ডিন্ট, by dint, he succeeded by dint dash his hard labor, dash his hard labor, by dint এর পর কি হবে? আচ্ছা দেখো, by dint এর উপর পরে by dint অলওয়েজ অফ হয়, by dint শব্দটার সঙ্গে অলওয়েজ অফ হয়। ঠিক আছে, তাহলে by dint শব্দটার সঙ্গে অলওয়েজ অফ হবে, by dint of। এগুলো কিন্তু এক একটা ফ্রেজ, এগুলো ফ্রেজ হিসেবে আমরা ইউজ করে থাকি। বলতে চাইছে যে তার তোমার কি বলে, সে জীবনে সফল হয়েছে কি কারণে? তার মানে হার্ড লেবারের জন্য, তার পরিশ্রমের জন্য, অতিরিক্ত পরিশ্রমের জন্যই সে কিন্তু জীবনে সফল হয়েছে। এই বাই ডিন্টের পরে মানে বাই ফোর্স অফ, তার একটা পরিশ্রমের জন্য। এই ক্ষেত্রে
এই বাই ফোর্স অফ, বাই ডিন্ট অফ এই শব্দগুলো ব্যবহার করা, এক্ষেত্রে সবসময় প্রিপোজিশনটা অফ থাকে। ওকে, তাহলে 15 এরটা আনসার হলো এ হবে। ওকে, 15 এরটা আনসার হচ্ছে এ। নেক্সট চলো, fill in the blanks, fill in the blanks with the following pairs. I am going to Chennai Monday tour. I am going to Chennai Monday tour, এটা কি হবে? I am going to Chennai যখন কোনো বার আছে, এখানে দুটো দেখো শূন্যস্থান, ফিল ইন দা ব্ল্যাঙ্কস হবে এখানে দুটো, একটাতে হচ্ছে গোয়িং টু চেন্নাই, চেন্নাই এর পরে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস হবে, ঠিক আছে, আর একটা মানডের পর একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস হবে। এবার তোমরা আমাকে বলো কোনটা হবে। যখনই দেখবে কোনো বার আছে তার আগে অলওয়েজ অন বসবে, তাহলে এক্ষেত্রে ফার্স্ট এরটা হলো অন, অন মানডে, ঠিক আছে, আর তারপরেরটাও হচ্ছে ট্যুর, ট্যুর বোঝালে তার আগেও অন বসে, ঠিক আছে, তাহলে দুটোই অন হবে, এক্ষেত্রে বি উত্তর হবে। 16 আনসার হচ্ছে বি, নাম্বার 16 আনসার হবে বি। এরপর তোমাদের যে হোমওয়ার্কটা আজকে আমি দেব, যেটা হচ্ছে দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড, হরিণের মাংসকে কি বলে? মাটন, ভেনিসন, স্পুর, টেন্ডেল, কোনটা হবে সেটা তোমরা আমাকে জানাবে, তারপরে এটা আমি আলোচনা করে দেব। আচ্ছা, গিফট অফ দ্য গ্যাব এই শব্দটার অর্থ কি? যে খুব সুন্দর কথা বলতে পারে, যাকে বাংলায় বলা হয় বাগ্মিতা, এলোকুয়েন্স ইংরেজিতে বলে। ওকে, তাহলে 15C আনসার হলো 15C, এটা হচ্ছে ইডিয়ামস, এটা গতকাল আমি দিয়েছিলাম, এর আনসার যারা সি করেছো তাদেরটা কারেক্ট হয়েছে, ঠিক আছে। চলো, ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত, আমরা আগামীকাল আরেকটা প্র্যাকটিস সেট করব এবং তারপর আমরা ডিটেল ক্লাস আলোচনা করব আবার, ঠিক আছে, দু একদিন আবার আমরা পার্টস অফ স্পিচ আলোচনা করব এবং তারপর আবার আমরা এমসিকিউ করব। ওকে, সকলে ভালো থাকো, গুড নাইট অ্যান্ড বাই। ওকে।